গণভোটের রায় এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নে সংসদে আবারও দাবি জানিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 14তম দিনের কার্যক্রমে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তারা এ দাবি জানান। এ সময় সংসদে পর্যাপ্ত জ্বালানি তেল মজুদের কথা বলা হলেও বাস্তবতা ভিন্ন মন্তব্য করে সরকারের সমালোচনাও করেন সংসদ সদস্যরা। বিএনপি গণভোট শুরু করেছে, আর 2026 সালে বিএনপি আজ গণভোট অস্বীকার করছে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন গণভোট তো বৈধ। বৈধ যদি হয় তাহলে অবশ্যই আপনারা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করেন। যখনই গণভোটের কথা বলা হয় তখন আমরা যে কথা বলি আমরা স্বাভাবিকভাবে জোরেই বলি, কারণ এতগুলো লোক ভোট দিল আর তার ভোটের কোনো মূল্য হচ্ছে না। এটার জন্য যেটা জনগণ চাইছে সেটা হচ্ছে না, তখন স্বাভাবিকভাবে আমরা জনগণের দাবির পক্ষে কথা বলবই। এটা জনগণের প্রাণের দাবি এবং এটা তারা আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমরা আশা করি তাদের কাছ থেকে আমরা ঐক্যের বাণী শুনতে পারবো, বিভাজন নয়। কারণ 71 আর 72-এর চেতনার কথা বলে যে ব্যবসা বাজারজাত করবার চেষ্টা করা হয়েছিল, খুচরা ব্যবসায়ী মহাজন পাইকার মধ্যস্বত্বভোগী দোকান পাট কুপি নিবিয়ে পলায়ন করেছে। আবারও যদি সেই চেতনাকে বাজারজাত করা হয়, আমি বিশ্বাস করি আমার প্রজন্ম যথেষ্ট কনসাস। জুলাই সনদের মধ্যে মানুষের স্বার্থ জড়িত, আকাঙ্ক্ষা জড়িত, রক্তের আখরে লেখা দাবি জড়িত। অতএব সেই দাবি পূরণ করতে হলে একটা পদ্ধতিগতভাবে এটির সমাধান করার দরকার। বাস্তবতায় আসুন, সমস্যার সমাধানের দিকে যাই, যাতে মানুষের আকাঙ্ক্ষার পরিপন্থী আমরা কোনো কাজ না করি, সেই জন্য লক্ষ্য রাখবো। আমরা বলেছি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আমার পাশে আছেন মাননীয় আইনমন্ত্রী।